আমার সাহাবারা, তোমরা সকলে যাও যাও আবু বকরের ইমামতিতে নামাজ পড়ে নাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে এই কথাটা গেল। যখন আবু বকরের কানে আল্লাহর হাবিবের এই আওয়াজটুকু গেল, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরের ইমামতিতে নামাজ পড়ে নাও, আবু বকর এই কথা শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার। এদিকে ওমর কান্দে, হযরতে উসমান কান্দে, হযরতে আলী কান্দে, কারণ সকলের একটা অনুমান হয়ে গেছে, মনে হয় নবীজি আর দুনিয়াতে বেশি দিন থাকবে না, আমাদেরকে এতিম করে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন হযরতে আবু বকরের ইমামতিতে মদিনাতুল মুনাওয়ারায় জামাত আরম্ভ হয়ে গেল, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি আমার মাথাটা একটু উঁচু করো, আমি আজকে দেখব আবু বকরের ইমামতিতে নামাজ চলতেছে। এবার আল্লাহর হাবিবের মাথাটা উঁচু করলেন। উঁচু করার পর দেখলেন মদিনায় জামাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখার পর নবীজি কান্না আরম্ভ করে দিলেন। দু চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনার তো আজকে সুখের দিন, আজকে তো আপনার আনন্দের দিন, কারণ আজকে আপনি স্বচক্ষে জামাত দেখে যাচ্ছেন, নামাজ পড়া দেখে যাচ্ছেন, আজকে কোনো বাধা নাই। এবার আল্লাহর হাবিব ডেকে বললেন, ও আয়েশা, তুমি তো জানো না এই নামাজ কায়েমের জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমার সাহাবায়ে কেরাম কত রক্ত জড়াইছে, আমার সাহাবারা কত জীবন দিয়েছে, কত সন্তানকে কত স্ত্রীকে বিধবা করেছে এই নামাজ কায়েম করার জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, স্বয়ং নবী, আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছি এই নামাজকে কায়েম করার জন্য। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আরেকটি ঘটনা যদি আপনারা শুনেন আরো অবাক হয়ে যাবেন। আমার ভাইরা, এই নামাজ কিন্তু এমনি এমনি আসে নাই। এই নামাজ অনেক কষ্টের বদৌলতে, অনেক কষ্টের বিনিময়ে আমাদের কাছে নামাজ এসেছে। সুতরাং আমার ভাইরা, আজকে তো আমরা নবীকেও ভুলে গেছি, আজকে তো আমরা নামাজ ভুলে গেছি, আল্লাহর ইবাদত ভুলে গেছি, আজকে আমরা গাফেল হয়ে গেছি। মসজিদে আজান হয়, আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাই, মসজিদের মধ্যে ঢুকি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন মক্কা নগরীতে থাকতেন, একদিন নামাজের জন্য সিজদায় গেলেন। আপনারা অনেকেই এই ঘটনাটা শুনেছেন। যখন রুকু থেকে সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পর কিছু কাফের মুশরিকরা, অর্থাৎ আবু জাহেলদের দল, এর মধ্যে একজন কাফের ছিল যার নাম হলো উকবা। নাম কি বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন, নামটা কি বললাম? উকবা নামক এক ব্যক্তি এত দুষ্ট প্রকৃতির, এত খারাপ প্রকৃতির লোক ছিল। যখন আবু জাহেল বলল মুহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়াবে, যখন সিজদায় যাবে, তোমরা কে কে পারবে তার গর্দানের মধ্যে উটের নাড়ি বুড়িগুলো রাখার জন্য? তখন ওই বদমাশ, ওই দুষ্ট প্রকৃতির লোকটা, উকবা নামক ব্যক্তিটা বলল, হে আবু জাহেল, আমি নবীর গর্দানের উপর এই সমস্ত ময়লাযুক্ত জিনিস রাখতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী মক্কার চত্বরে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর যখন রুকু করে সিজদায় চলে গেলেন, কাফের মুশরিকেরা, এর মধ্যে উকবা ছিল, এই উকবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপর নারী বুড়িগুলো রেখে দিলেন। একটু বোঝার চেষ্টা করবেন, শুধু নারী বুড়ি নয়, বিভিন্ন হাদিসে এসেছে শুধু নারী বুড়ি রাখে নাই, এই উটের যে পায়খানাগুলো আছে, এই উটের পচা রক্তগুলো আছে,
এই পচা রক্ত, এই পায়খানা, উটের ভুঁড়ি, সমস্ত জিনিসগুলো যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের উপরে রেখেছে, আমার মায়ার নবীর কেমন কষ্ট হয়েছে। আমার মায়ার নবী সিজদা থেকে উঠতে পারে না, কেমন ভারী ছিল। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন ভারী হওয়ার কারণে আল্লাহর নবী ওই উটের বোঝা নিয়ে উঠতে পারে না। এত কষ্ট আর নির্যাতন এই নামাজের জন্য সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকেও যদি আমরা সেই ঈমানের বলে বলিয়ান হতে পারি, ঈমানের শক্তি মজবুত আমরা আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা একদিন বিজয় লাভ করবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই মুসলমান জাতি কখন বিজয় লাভ করবে? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, আর চারিদিকে মুসলমানরা মার খায়, কারণ তাদের ঈমানের মজবুতি কম। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা তাদের ঈমানকে মজবুত করতে পারে, তাদের ঈমানকে শক্তিশালী করতে পারে, তাহলে সংখ্যা কম হলেও তারা বিজয় লাভ করবে। তাদের আগে প্রথমেই তাদেরকে মুমিন হতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও, প্রকৃত মুমিন হয়ে যাও, আবার তোমরা দুনিয়ার মধ্যে বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা মাত্র 313 জন সাহাবী ছিলেন বদরের যুদ্ধে। কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? মাত্র 313 জন সাহাবী ছিলেন বদরের যুদ্ধে। আর অপর দিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 কতজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা এখান থেকে শিক্ষা নাও। সাহাবায়ে কেরাম আমার সাথে সম্পর্ক গড়েছিল, তারা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অল্প সংখ্যক মানুষের মধ্যেও, অল্প সংখ্যক সাহাবাদের মধ্যেও তাদেরকে বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল, আর কাফেরদের 1000 সংখ্যা, তারা অনেক বেশি ছিল। কিন্তু যখন তারা যুদ্ধের ময়দানে মাঠে নেমে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানী শক্তির কারণে, তারা প্রকৃত মুমিন হওয়ার কারণে 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি প্রকৃত মুমিন হতে পারি, তাহলে আমাদের উপর আর এই কাফের মুশরিক ইহুদিরা নির্যাতন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা বিষয় আজকে বলতেই হয়, সেটা হচ্ছে 31st নাইট আমাদের সামনে আছে না নাই? মনে হয় সবাই জানে না। সবাই জানেন না? মানে হ্যাপি নিউ, একটু বলেন না আমার সাথে, হ্যাপি নিউ ইয়ার আমাদের সামনে আছে না নাই? মুসলমান পালন করে কি করে না? একটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমান পালন করে কি করে না?
আপনাদের সন্তানরা পালন করে কি করে না? এই অনুষ্ঠানটাকে, এই উৎসবটাকে আজকে মুসলমানের ঘরে ঘরে পালন হচ্ছে। অথচ আপনারা যদি জানেন যে এই অনুষ্ঠানটা, এই উৎসবটা কোথায় থেকে এসেছে। আমার ভাইরা, আমরা আজ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এরপর আল্লাহ তাআলা বলেন, বাদুহুম আউলিয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তারা একে অপরের বন্ধু, কিন্তু তোমাদের কখনোই বন্ধু হতে পারে না তারা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ও নবীজি, আপনি শুনে রাখুন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, ইহুদিরা আপনাকে কখনোই সন্তুষ্ট মনে করবে না, আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করবেন। আমার ভাইয়েরা, আপনারা বোঝার চেষ্টা করবেন, এই যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, শুধু কি এই আয়াত দ্বারা আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে না এই উম্মতকেও বোঝানো হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই উম্মতকেও বোঝানো হয়েছে, হে উম্মতেরা, তোমরা কখনোই ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইংরেজদের যত সব উৎসব আমরা পালন করি, আজকে আমাদের সামনে আসতেছে 31 নাইট। আজকে আমাদের মুসলমানদের ঘরের সন্তানেরাও এই উৎসব পালন করে, অথচ এই উৎসব যে প্রবর্তন করেছেন, যে আবির্ভাব করেছেন, তার নাম হচ্ছে জুলিয়াস। সেই খ্রিস্টানদের একজন যাজক ছিলেন। আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই ইংরেজরা স্পেনের ভিতরে এই মুসলমানদেরকে কত নির্মমভাবে হত্যা করেছে। মুসলমানদেরকে ডেকে ডেকে বলেছে, যত মুসলমানেরা আছো তোমরা সকলেই মসজিদের মধ্যে প্রবেশ করো। এবার সকলেই মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আর তারা বললেন, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। কি দেওয়া হবে? নিরাপত্তা দেওয়া হবে। কত বড় মুনাফিক! তারা বলতেছে, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমরা সকলে মসজিদে গিয়ে অবস্থান করো। আরেক দলকে বলা হলো, যারা তোমরা সবাই সমুদ্রের মধ্যে জাহাজ আছে, এই জাহাজের মধ্যে তোমরা অবস্থান করো। আমার ভাইয়েরা, যখন এই মুসলমানগুলো, সরল মনা মুসলমান, সহজ সরল মানুষগুলো তাদের নিরাপত্তার আশ্রয়ে তারা মসজিদের মধ্যে প্রবেশ করলেন, কিছু মানুষ জাহাজের মধ্যে অবস্থান করলেন, আর এই দুষ্ট প্রকৃতির কাফের মুশরিকরা তারা শুধু এদেরকে হত্যাই করে নাই, কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। এই মসজিদের গেটের তালা মেরে দিয়েছে, মসজিদের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদের দরজাগুলো বন্ধ করে দিয়ে এই মুসলমানদেরকে আগুন দিয়ে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই ইংরেজরা এই মুসলমানদেরকে জাহাজের মধ্যে প্রবেশ করিয়েছে। জাহাজের মধ্যে অবস্থান করার পর এই জাহাজটাকেও পুড়িয়ে দিয়েছে। যত মুসলমান ছিল সকল মুসলমানদেরকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইতিহাস আরো শুনে রাখুন, এই ইংরেজ ব্রিটিশরা এই ভারত উপমহাদেশে
উলামায়ে কেরামদেরকে, হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবে আমাদের উপর শুধু ওই মুহূর্তে না, এখন পর্যন্ত আমাদের উপর নির্যাতন করে কি করে না? আমাদের উপর জুলুম করে কি করে না? এখন পর্যন্ত কাফের মুশরিকরা আমাদের উপর জুলুম করে যাচ্ছে। আর আমরা কাফের মুশরিক পশ্চিমাদের কালচার আমাদের পরিবারের মধ্যে ঢুকাই ফেলেছি। আজকে আমরা তাদের উৎসবগুলো সুন্দরভাবে পালন করতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনোই ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তোমাদের প্রতি তারা কখনোই তারা তোমাদের প্রতি মহব্বত করবে না, তোমাদেরকে ভালোবাসবে না, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তোমরা যদি তাদের অনুসরণ করো, যেমন আমরা 31st নাইট উদযাপন করি, এটা কাদের অনুসরণ? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কাদের অনুসরণ? এটা কি আমাদের নবীজির অনুসরণ? না না, এটা আমাদের নবীজির অনুসরণ না। সুতরাং আপনাদের অন্তরের মধ্যে যদি এই কথাটা একটু বুঝে আসে যে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের অনুসরণ হতে পারে না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের অনুসরণ হবেন কে? আমাদের অনুসরণ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কার অনুসরণ করব? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজির অনুসরণ করব। কার অনুসরণ করব? এখন আমরা যদি নবীর অনুসরণ করি, তাহলে কি 31st নাইট পালন করা যাবে? আমাদের সন্তানদের কি পালন করতে দেওয়া যাবে? আপনারা আজকে ওয়াদা করতে পারেন তো যে এই বছর আমরা কেউ 31st নাইট উদযাপন করব না, এমনকি আমার কোন সন্তানকেও এই 31st নাইট করতে দিব না। পারবো তো ইনশাআল্লাহ? একটু তো হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে যালো। একটু আল কোরআন একটু আওয়াজ দিয়ে করেন না, সংসদে যালো। আরেকটু আওয়াজ দিয়ে, সংসদে যালো। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এই সংসদে যদি কোরআনের আলো জ্বালাতে হয়, তাহলে কি চোর বাটপার এদেরকে ভোট দিলে সংসদে কোরআনের আলো জ্বলবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জ্বলবে না। সুতরাং আমরা এবার দেখে শুনে ভোট দেব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এবার দেখে শুনে ভোট দেব। যাদেরকে মনে করব যে না, এদেরকে ভোট দিলে কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে, ইসলাম কায়েম হবে, এদেরকে আমরা ভোট দিয়ে জয় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াত আপনারা শুনলে সকলেই মনে করবেন যে এই আয়াতটা আমরা সকলেই পারি, কিন্তু সকলের মুখস্থ নেই। কিন্তু সকলেই শুনলে তার মাথার মধ্যে একটা চিন্তা চলে আসবে যে এই আয়াত আমরা সকলেই পারি। এমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 6টি বিষয়ে কথা বলেছেন। কয়টি বিষয়ে? 6টি বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে 3টি হচ্ছে আদেশ করেছেন আর 3টি নিষেধ করেছেন। 3টি কি? আদেশ, আর 3টি নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম বলেন যে এই আয়াতের তাফসীর এত গুরুত্বপূর্ণ তাফসীর, এই আয়াতে
এমন তাফসীর করা হয়েছে যে পুরা কোরআন শরীফে যে বিধিবিধানগুলো লেখা হয়েছে সমস্ত বিধিবিধানগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরা আয়াত যদি তাফসীর করতে যায় 2 রাত 3 রাতেও শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সামনে ছোট্ট শব্দ একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদলুন অর্থ হচ্ছে ইনসাফ করো। কি বললাম? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ইনসাফ করো। এখন ইনসাফের ব্যাখ্যাটা হচ্ছে যে একজনের প্রাপ্য আরেকজনকে দিয়ে দাও, একজনের প্রাপ্য আরেকজনকে দিয়ে দাও। যেমন মনে করেন আমি কারো কাছে 5 টাকা পাই, আমি কারো কাছে 5 টাকা পাই, এখন যখন এই 5টা টাকা আমাকে দিয়ে দিবে তখন সে ইনসাফ করলো, কথা বলেন ঠিক কিনা? তার প্রাপ্যটা সঠিকভাবে দিয়ে দিল। আরেকটা হচ্ছে জুলুম, আরেকটা হচ্ছে জুলুম। দেখা যায় অনেকে পায় 5 টাকা, তাকে দেয় 3 টাকা, আছে না নাই? কারণ তার ক্ষমতা আছে, শক্তি আছে, এমন মানুষ আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমার প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ করো, অর্থাৎ যার প্রাপ্য তার প্রাপ্য তোমরা দিয়ে দাও। আমার ভাইরা, এর মধ্যে সর্বপ্রথম যে প্রাপ্যটা হচ্ছে সেটা হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক, বান্দার কাছে আল্লাহর হক। সমস্ত পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের হক রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। যেরকম একজন বান্দা আল্লাহর কাছে হক রয়েছে, আবার আল্লাহর কাছেও বান্দার হক রয়েছে, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে উম্মতের হক রয়েছে, উম্মতের হক আল্লাহ নবীর কাছে রয়েছে। তেমনি ভাবে একজন মানুষের কাছে ফেরেশতার হক রয়েছে, ফেরেশতার কাছে মানুষের হক রয়েছে। আবার দেখবেন পিতামাতার হক রয়েছে সন্তানের কাছে, সন্তানের হক রয়েছে পিতামাতার কাছে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। সর্বপ্রথম আমার হক হচ্ছে বান্দার কাছে। সেই বান্দার হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমার 2টা হক। কয়টা হক? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কয়টা হক? 2টা হক। 1 নাম্বার হক হলো ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, একটাবার খেয়াল করে দেখি, একটাবার বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চারদিকে তোমরা চর্মচক্ষে যা কিছু দেখতে পাও আর না দেখতে পাও, সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই চারপাশে আমরা যা কিছু দেখতে পাই এগুলো কিসের জন্য সৃষ্টি করেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আমরা কত জিনিস দেখি আর কত জিনিস দেখি না। আমরা কিন্তু বাতাস দেখতে পাই না, পাই কি? একটু আওয়াজ দিয়ে বলেন বাতাস দেখতে পাই। এই বাতাস কি আমাদের জন্য কল্যাণ আছে না? আমার ভাইরা, আজকে আমরা আল্লাহর নিয়ামতের কদর করি না। এই যে 1 গ্লাস পানি কত নিয়ামত, যদি একটু অনুভব করি, যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝবেন এই 1 গ্লাসের পানির কত নিয়ামত। আমার ভাইরা, আমরা যখন গরমের মধ্যে প্রচন্ড গরম তৃষ্ণার্ত হয়ে যাই, তখন যদি 1 গ্লাস পানি আমরা না পাই, তখন বুঝবো 1 গ্লাসের পানির কত দাম, কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ জাহান্নামের মধ্যে থাকবে,
তখন মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। আমরা যেমন সুন্দর সুন্দর পানি আমরা পান করি দুনিয়ার মধ্যে, যখন মানুষগুলো পিপাসার্ত হয়ে যাবে তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমরা আর কুলাইতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে এক গ্লাস পানি এনে দাও, আমি এক গ্লাস পানি খেয়ে আমার মনটা প্রশান্ত করব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ওই সময়ে ফেরেশতারা ওই এক গ্লাস পানিও আমাদের সামনে এনে দিবে না। তখন আয়াতে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা তো ফসল ফলাবে, তোমরা তোমাদের কাজ কর্ম করবে, কিন্তু তোমাদের সর্বপ্রথম কাজ হলো ইবাদতের মধ্যে নামাজ পড়া। কি পড়া? একটু আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম মুসলমানদের কাজ কি? আমার ভাইয়েরা, হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই মাল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে একটু জ্ঞান দান করেন। আল্লাহু আকবার বলেন। আমার বয়ানের মাঝখানে দুইটা কথা বলি। আমরা এখানে কিসের আলোচনা শুনতেছি? কোরআনের আলোচনা শুনতেছি। দেখেন, চাষটোলে যখন বসি 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, যায় কি যায় না? একটু আওয়াজ দিয়ে বলেন। তখন কিন্তু সমস্যা হয় না। যখন কোরআনের আলোচনা শুনতে যাই তখন আমাদের সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দেখেন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা। দুনিয়ার মানুষরা যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে তখন তাদের কাছে ভালো লাগবে না। আবার যদি ডিজে গান হইতো, দেখতেন এখানে মানুষের কমতি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআন হাদিসের আলোচনার সময় যদি উঠা বসা করি তাহলে বেয়াদবি হবে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? বেয়াদবি হবে নবীজির সাথে। আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করব? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা খুব মনোযোগের সাথে যতক্ষণ আলোচনা চলবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? একটু তো হাত উঁচু করে দেখাই কে কে শুনবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, যে কথাটি বলতেছিলাম, হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তুমি এ কথার উপর সাক্ষ্য দাও, এ কথার উপর বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী দ্বিতীয় যে কথাটি জিবরাইল আমিনকে শোনালেন সেই কথাটি হচ্ছে, ওয়া ইকামাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিসের কথা বললেন? আর একটু আওয়াজ দিয়ে বললেন, কিসের কথা বললেন? তোমরা নামাজ পড়ো। ও আমার মুসলমান ভাইরা, যখন কোন বান্দা ঈমান আনয়ন করে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে, বিশ্বাস করে, মুহাব্বত করে, ওই বান্দার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ। আমার ভাইরা, নামাজটা কেমন গুরুত্বপূর্ণ! আমরা তো আজকে নামাজ থেকে গাফেল হয়ে গেছি। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দেয়, আমাদের মুসলমানের ঘরের সন্তানেরাও দেখা যায় মসজিদের সামনে দিয়ে চলে যায়। হয় কি হয় না?
অনেক মুরব্বী বাবাদেরকেও দেখা যায় চাষতলে বসে গল্প করতেছে, অথচ এই নামাজের জন্য আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছেন, কত নির্যাতিত হয়েছেন। যখন নবীজি মৃত্যু শয্যায়, আর মাত্র ইন্তেকালের 5 দিন বাকি, কয়দিন বাকি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কয়দিন বাকি? আর মাত্র ইন্তেকালের 5 দিন বাকি। এমন সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, মাথায় প্রচন্ড ব্যথা, এমন একটা অবস্থা শুরু হয়ে গেল। একবার নবীজি হুশ হয়, আরেকবার বেহুশ হয়, একবার বেহুশ হয়, আরেকবার হুশ হয়। সাহাবায়ে কেরাম চারদিকে বসা, সাহাবায়ে কেরাম চারদিকে দাঁড়ানো, এমন একটা অবস্থা শুরু হয়ে গেল। আমরা সকলেই জানি সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন রাসূলকে, ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন, যখন আল্লাহর হাবিবের এই অবস্থা শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম কেউ বাড়িতে যান না, কারণ সকলেই তো অন্তর থেকে মহব্বত করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, একটা ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান এবং যত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কেমন মহব্বত করতেন। আল্লাহর হাবিব এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে একদিন পাশাপাশি হাঁটতেছিলেন। এমন সময় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, হে উমর, তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো তো তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? আমার প্রশ্ন আপনাদের কাছে, সাহাবায়ে কেরাম কি কখনো মিথ্যা বলতেন? কখনোই মিথ্যা বলতেন না। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হয়তো আমি আমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে বেশি মহব্বত করি। এজন্য হযরতে উমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বেশি আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী সন্তান সন্ততির এই নামাজের জন্য এত কষ্ট করতে হয়েছে। শুধু তাই নয়, একবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সারা শরীর ভর্তি রক্ত দেখে মা ফাতেমা কেঁদে দিলেন, দু চোখের পান্না কান্না ধরে রাখতে পারলেন না। যখন এইভাবে বুড়ি রাখা হতো গর্দানের উপর, হযরতে ফাতেমা কান্না ধরে রাখতে পারত না, কারণ নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতেন ফাতেমা। আল্লাহু আকবার বলেন। এবার ফাতেমা কান্দে, ফাতেমা দু চোখের পানি দিয়ে ঝর্ণার মতো পানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর বলে, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন? তুমি কান্না করছো কেন? তুমি কান্না করছো কেন? এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব বলতেছেন, তুমি আর কান্না করো না, কারণ এই দিন কায়েমের জন্যই তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দিন কায়েমের জন্যই তো আমি রক্ত জড়াইতেছি। এই দুনিয়া তো আসল ঠিকানা নয়, এই দুনিয়া হচ্ছে মুসাফিরখানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরখানা, কিন্তু আমাদের অবস্থার চরম দেখলে মনে হয় এই দুনিয়াটা আমরা চিরস্থায়ী বাগান করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না, রোজা ঠিক মতে রাখি না, আমরা সঠিকভাবে যাকাত দেই না, আমরা এই দুনিয়াটাকে মুসাফিরখানা মনে করি না। আল্লাহর হাবিব বললেন, হে ফাতেমা, এটা হচ্ছে মুসাফিরখানা, এটা থাকার জায়গা নয়। আমাদের চিরস্থায়ী জিন্দেগি হলো তো পরকাল। কথা বলেন ঠিক কিনা? পরকালে তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। ও আমার ভাইরা, আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, ওয়াবুদুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন, ও আমার বান্দারা, 1 নাম্বার কাজ হলো, আমার 1 নাম্বার হক হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। 1 নাম্বার হক কি? আর 1 নাম্বার হকের মধ্যে, ইবাদতের মধ্যে সর্বপ্রথম কাজটাই হলো নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ এটা এমন গুরুত্বপূর্ণ বিষয়, কেউ কি নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন। কেউ নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে তো এমনও কিছু পীর সাহেব আছে, মুরিদদেরকে বলে নামাজ রোজা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এমন পীর সাহেব আছে না নাই? আর বলে নামাজ রোজা লাগবে না। যদি তুমি নিতে পারতা তাহলে তো আল্লাহর রাসূলের নামাজ পড়ার দরকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরও নামাজ পড়ার দরকার ছিল না। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু সরল মনা মানুষ আছে, তারাও ওই পীর সাহেবের পিছনে ছুটছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আর ইবাদতের সর্বপ্রথম কাজ কি? একটু সবাই বলেন। নামাজ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। একবার হযরতে রাবিয়া নামক একজন সাহাবী, আল্লাহর রাসূলের খুব কাছের এবং মহব্বতের সাহাবী, সুবহানাল্লাহ বলেন। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মুসলমানেরা শোনো। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের সব সময় কাছে থাকতাম, নবীজির খেদমত করতাম, ওযুর পানি এনে দিতাম, অন্যান্য প্রয়োজনীয় খেদমত গুলো আমি আল্লাহর নবীজির করতাম। একদিন আল্লাহর হাবিবের সামনে আমি ওযুর পানি এনে দিলাম। ওযুর পানি সামনে রাখার পর আল্লাহর হাবিব আমার খেদমতে এত বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সেদিন আমাকে বলে ফেললেন, ও আমার সাহাবী রাবিয়া, শোনো, তুমি আজকে আমার কাছে যা চাইবে তাই আমি তোমাকে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই তোমাকে প্রদান করব। আমার ভাইরা, আল্লাহর হাবিব যে কথা বলেছেন আর আমরা যেটা চাইবো আল্লাহর হাবিবের কাছে, এটা কি বিফলে যেতে পারে? কথা বলেন। আর আমরা তো সবাই দুনিয়ার লোক। এখন যদি আমাদেরকে বলে যে আমার কাছে তুমি কি চাও, তখন আমরা বলবো যে আমার একটা 5 তলা 10 তলা বিল্ডিং বানায় দেন। কথা বলেন ঠিক কিনা? চাইবো টাকা, জান্নাত চাইবো না। আল্লাহর হাবিব বললেন, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। দেখেন সাহাবাদের মধ্যে কেমন পরকালের চিন্তা ছিল। দুনিয়ার কোনো লোভ ছিল না। পারলে 2টা কথা বলতে পারতো, ওগো আল্লাহর হাবিব, আমার জন্য দোয়া করুন, আমার জন্য দুনিয়ার মধ্যে এরকম টাকা পয়সা বাড়ি গাড়ি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপর 2 নাম্বারে চাইতে পারতেন, আমাকে আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন। কিন্তু ওই সাহাবী রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুনিয়াতে কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। আমি আপনার দুনিয়াবি কিছু চাই না। আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কিন্তু বলতে পারতেন, ঠিক আছে রাবিয়া, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব এই কথা বললেন না। আল্লাহর নবী ওই সাহাবীকে দেখে বললেন, ও সাহাবী, তুমি আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে সঙ্গ পাবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে।